2 সপ্তাহ পার হলেও এখনো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। এখনো দেশটির বেশ কিছু স্থানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। অব্যাহত রয়েছে নিরাপত্তা বাহিনীর ধরপাকড়। 15 দিনে আটক করা হয়েছে 10,500-এর বেশি বিক্ষোভকারীকে। সময়ের সাথে সাথে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। মানবাধিকার সংস্থা প্রায় 600 জনের মৃত্যুর কথা জানালেও একাধিক সূত্রের দাবি প্রাণহানি ছাড়িয়েছে 2000। এদিকে পরিস্থিতি সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে বলে দাবি তেহরানের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। 4 দিন ধরে বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ইরান। দেশজুড়ে চলমান ব্ল্যাকআউট উপেক্ষা করেই রোববার রাতে রাজধানী তেহরানের কেন্দ্রে জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী। নির্বাসিত ক্রাউন প্রিন্সের নামে স্লোগানে মুখরিত হয় রাজপথ। বিক্ষোভ হয় ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর মাশহাদেও। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান জুড়ে চলছে সরকার বিরোধী বিক্ষোভ, যেখানে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। মানবাধিকার সংস্থাগুলোর দাবি প্রায় 600 জনে দাঁড়িয়েছে প্রাণহানির সংখ্যা, যদিও কোনো সূত্র বলছে 2000 ছাড়িয়েছে মৃতের সংখ্যা। হাসপাতালগুলোতে জায়গা না থাকায় বাহিরেই ফেলে রাখা হচ্ছে মরদেহ। বিক্ষোভকারীদের মধ্য থেকে কিছু সশস্ত্র গোষ্ঠী আমাদের নিরাপত্তা বাহিনী ও পুলিশের দিকে গুলি ছুড়েছে। শুধু তাই নয়, তারা সাধারণ মানুষদেরও গুলি করে হত্যা করছে। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আমরা যুদ্ধ চাই না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি। একই সাথে আমরা শান্তি আলোচনার জন্যও প্রস্তুত। এদিকে ইরানের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের, এমন মন্তব্য তার। আমরা বিষয়টি খুবই গুরুত্বের সাথে নিয়েছি। ইরানকে কঠিন জবাব দিতে সামরিক বাহিনীও প্রস্তুত রয়েছে। অভিযানের বিষয়ে আমরা প্রত্যয়ী। সরকার বিরোধী বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের শহীদ আখ্যা দিয়েছে ইরান। দাবি, যুক্তরাষ্ট্র ও ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে মৃত্যু হয়েছে তাদের। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশ জুড়ে। চলমান অস্থিরতা কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। ফ্লাইট বাতিল করেছে বেশ কিছু দেশ। অনিক রহমান, যমুনা নিউজ।